হাই ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। দেখো, আজকে সকাল সকাল মেহা কি নিয়ে এসছে, একটা বিস্কিট আর একটা কেক। মেহা ঠাম্মির ঘরের দিকে আছে। এর মধ্যে আমি আমার বিছানাটা পরিষ্কার করে নিই। বিছানাটা পরিষ্কার করে নিলাম, সঙ্গে ঘরটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম, তোমরা দেখলে। এরপরে দেখো, মেহার জন্যে বানিয়ে নিচ্ছি খাবার। মেহাও চলে এসছে ও ঘর থেকে খেলা করে। আর এই সময় খাইয়ে আমার কোনো লাভ হয়নি। খাওয়ানোর পরেই মেহা বমি করে দিয়েছে, তাই ভাবলাম আর খাওয়াবো না। সোফায় অনেক জামা কাপড় কাচা ছিল, সেগুলোই ভাঁজ করে নিই। জামা কাপড়গুলো অন্তত আধ ঘন্টা ধরে ভাঁজ করলাম। এর মধ্যে মেহা চলে এসছে, দুষ্টুমি করছিল, তাই ভাবলাম ওকে কিছু খেলনা দিয়ে বসিয়ে দিই। এখানে দেখো, মেহা খাটের উপরে খেলনা নিয়ে খেলা করছে, আর আমি আস্তে আস্তে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিলাম। একা হাতে সব করতে অনেক সময় লাগে। আমি যেটাই করব না সেটাই হবে না, সেখানে পড়ে থাকবে। চেষ্টা করি যতটা সম্ভব গুছিয়ে রাখার, কিন্তু কোনো সময় হয় না, যার জন্যে আমি পুরো রুমটা তোমাদের সঙ্গে কোনো দিনই শেয়ার করি না। দাও দাও। তারপরে দেখো, আধ ঘন্টা ধরে ভাঁজ করার পরে আমার জামা কাপড় রাখার যে আলনাটা, সেটা দেখো গুছিয়ে নিয়েছি। তারপরে আজকে একটা বড় কাজ করব, সেটা হলো আজকে 3 বছর পরে আমার রান্নাঘর পরিষ্কার করা। এর আগে একজন রান্না করতো এখানে, তখন পরিষ্কার হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমার বিয়ের পরে আমি 2 বছর আলাদা হয়েছি, তার মধ্যে এই প্রথম আমি পরিষ্কার করছি। আর মাথায় আমি দেখো একটা তেল মেখেছি কাপড় দিয়ে,
মুড়িয়ে রেখেছি, যার জন্যে পরিষ্কার করতে অনেক সময় লাগবে, নোংরা কিছু পড়বে, তাই জন্যে মাথায় কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। ওর বাবাকে সব সময় বলি যে রান্নাঘরটা পরিষ্কার করে দাও, কিন্তু ওর বাবার সময় হয়ে উঠছে না। আর আজকে আমি ভাবলাম আজকে আমি নিজেই করব, তাই নিজেই রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আমি ওখানে রান্না করি, মাঝে মধ্যে ভিডিও শেয়ার করি তোমাদের সঙ্গে, রান্নার ভিডিও, তাই ভাবলাম রান্নাঘরটা নোংরা হয়ে থাকলে ভিডিওতে খুব খারাপ দেখায়, রান্নাঘরটা পরিষ্কার করতেই হবে। আর আমার এই ভারী চেয়ারা নিয়ে বারবার ওঠা নামা, আমারও খুব ভয়ও লাগছিল যে ভেঙে পড়ি কিনা। তারপরেও নিজের মনের অদম্য সাহস আর জোর নিয়ে উঠে পড়ছি, বারবার করে উঠে পরিষ্কার করে নিলাম। মেয়েরা খেলা করছে ও পাশের ঘরে, আর সেই ফাঁকে আমি সব আস্তে আস্তে করে এরপরে বাইরেও যাব, গিয়ে বাইরের জানলাটা পরিষ্কার করে নেব। একদম কালো নোংরা জল বার হয়েছে রান্নাঘরের জানালা দিয়ে, মানে এরকম কালো আমি আগে কোনো দিন দেখিনি, যে এত নর্দমার কালোর মতো নোংরা বার হয়েছে। আর তোমাদেরকে আপডেট দেব আমার রান্নাঘরটা কেমন পরিষ্কার করেছি আমি, পরে দুটো একটা ভিডিও ক্লিপ না ফটো ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখবে। আমি যতটা পেরেছি ততটাই চেষ্টা করেছি, দেখতে থাকো তোমরা। আর বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। পরিষ্কার করতে করতে বারবার এদিকে ওদিকে চলে যাচ্ছি আমি। দুধ দিতে এসছিল, সেটা নিয়ে আসতে গেলাম, আবার মেহা দৌড়ি কোন দিকে চলে গেছে সেটাও দেখতে গেলাম। পরে আমি কাজটাকে কমপ্লিট করলাম পুরোপুরি। উপরের কিছুটা অংশ আমি হাতে পাইনি, সেটা আমি পরিষ্কার করতে পারিনি। আমার হাত যতদূর গেছে ততদূরই আমি পরিষ্কার করেছি। তারপরে জল চলে এসছে, আমি জামা কাপড়ও কাচবো বাইরে রেখে এসছি, সেটাও মাঝে গিয়ে দেখে আসলাম। তারপরে চলে গেলাম দোকানে শ্যাম্পু আনতে, মাথায় শ্যাম্পু করব, তার জন্য চলে এসছি দোকানে। রান্নাঘর পরিষ্কার করে জামা চেঞ্জ করে এবার দোকান থেকে নিয়ে নেব গোবিন্দভোগ চাল। আর তারপরে মেয়ের জন্য দেখো এখানে আজকে খিচুড়ি বানাবো বলে চাল ডাল দুরকম ডাল নিয়ে নিয়েছি, আর এখানে সবজি কেটে ভিজিয়ে রেখেছি, ডিম সেদ্ধ করছি। আর দেখো আজকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম আমি আর মেহা। তারপরে দেখো বিকালে বেরিয়েছি রাস্তায় বেরিয়ে দেখো ওয়েদারটা একটু পরিষ্কার হয়েছে। আর দেখো পিঙ্ক কালারের একটা কি সুন্দর ফুল, মেয়েকে আমি দেখাচ্ছিলাম। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে দেখো একটা রাস্তায় গেলাম, মানে গলিতে, সেখানে দেখো কি পরিমাণে জল জমে আছে। এখান দিয়ে তো মেহা যেতেই চাইছে না, তারপরে লাস্টে মেহাকে আমি কোলে নিয়ে নিলাম, নিয়ে জলটা পার হয়ে গেছি। সামনের দিকটা শুকনো ছিল। মেয়ের হাত ধরে ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, ও বাবা ও বাবা ও বাবা ও বাবা। মেয়ে তো বাইরে বেরিয়ে ভীষণ খুশি, কিছু হোক না হোক রেগুলারও ঘুরতে পারো। হ্যাঁ, কটা ডগ বলো, কটা ডগ বলো তো। হ্যাঁ কটা, 1 2 করে গোনো। হ্যাঁ, আর কি কালার বলো। মেহা
প্রতিটা দিন সকালে উঠে আইসক্রিম চকলেট এইসব নিয়ে আসবে পাপার সঙ্গে গিয়ে, এখন আবার বলছে আইসক্রিম খাবে। কি অবস্থা! এত আইসক্রিম খেলে কি হবে জানো? হ্যাঁ, দাঁত খারাপ হয়ে যাবে, তোমার টিথ নষ্ট হয়ে যাবে মা। মেয়েকে ঘুরতে নিয়ে বার হয়ে আমারও ভালো লাগে, আমিও একটু হেঁটে নিই। নেহা আর আমি আমাদের মাঠ দেখতে এসেছি। কয় মাঠ দেখো, এই মাঠে বড় আমাদের দুর্গা পুজো হয়, কালী পুজো হয় এবং প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এই মন্দিরে, হরিনামের মন্দিরে কীর্তন হয়, হরিনাম হয়। মেহাকে নিয়ে গেলাম মন্দিরটাকে ঘুরিয়ে নিয়ে আসতে। মেহা দেখো কত বড়। উপরের দিকে ফিরে নমো করো, নমো করো, কই নমো করো, নমো। হ্যাঁ, এসো, চলে এসো। আর নমো করা হয়ে গেছে মন্দিরে, এবার বাড়ির দিকে যাচ্ছে মেহা। কই মেহা কই? হ্যাঁ, মেহা কই আমার? এই তো মেহা, এই তো মেহা। হ্যাঁ 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 মেহা। ওর নামটা বলতে ভীষণ ভালোবাসে। এই দেখো কুকুর, হ্যাঁ কুকুর, ডগ। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি 125তম। টাটা। মেহা আর হাঁটবে না, আর হাঁটছো না তো? হ্যাঁ, একটুখানি হেঁটে হয়ে গেছে, এবার কোলে উঠে বাড়ি চলে যাবে, তাই না?